নমস্কার। আমাদের বউ হলো ঘরের লক্ষ্মী। তাহলে ঘরের লক্ষ্মী যদি বউ হয়, তাহলে আলক্ষ্মীটাকে অনেকে বলে যে শাশুড়ি। না, ঘরের লক্ষ্মী হলো বউ, আর ঘরের আলক্ষ্মী হলো সেটা বউ। এমনই ঘরে বউ আসে যে ঘরটাকে সোনার মতো করে তুলে, সেটা হলো ঘরের লক্ষ্মী। আর এমনই ঘরে বউ জুটে যে গোটা ঘরটাকে তচ্ছ করে শেষে নিজেও চলে যায়, সেটা হলো ঘরের আলক্ষ্মী। তাহলে ঘরের লক্ষ্মী বউকে বলে কেন? মেয়েরা হলো দেবী দুর্গার অংশজাত। মেয়ে মাত্রে হলো মাতৃস্বরূপ। মেয়েদিকে সম্মান দিলে দেবী দুর্গাকে সম্মান দেওয়া হয়, যার জন্য বলে মেয়েরা হলো ঘরের লক্ষ্মী। তাহলে ঘরের লক্ষ্মী হলো আমাদের বউ। আবার ধানকেও আমরা লক্ষ্মী বলি কেন? না, দেখবেন এই ধানকে এক জায়গায় রোপণ করা হয়, সেই জায়গা থেকে তুলে আবার অন্য জায়গায় রোপণ করা হয়। তাই ফলে ফুলে যখন পরিপূর্ণ হয়, যখন ধান হয়, তখন বলে লক্ষ্মী। সেই মতো বাপের বাড়িতে প্রথমে মেয়েরা থাকে, বাপের বাড়ি থেকে তুলে এনে শ্বশুর বাড়িতে পাঠায়। আর যখন ওই পুত্র কন্যায় যখন পরিপূর্ণ হয়, তখন মারা হয় লক্ষ্মী। বউরা যখন শ্বশুর বাড়িতে যায়, তখন দেখবেন তাদেরকে চুমাতে হয়। কি দিয়ে চুমায়? না, দেখবেন দুর্বা ঘাস থাকে আর ধান থাকে। তাহলে দুর্বা ঘাস দিয়ে চুমাই কেন? না, দুর্বা ঘাসের কোনোদিন শেষ হয় না, যার জন্যে দুর্বা ধান দিয়ে চুমানো হয়। ওই দুর্বা ঘাসের মতো কর্মায়ুটা তাদের দুজনের কিন্তু বাড়ে। দুর্বা ঘাস যেন বাড়তে থাকে, সেই মতো তার ছেলে মেয়ে সন্তান যেন বাড়তে থাকে। এই জন্য ধান দুর্বা দিয়ে তাকে চুমানো। তাহলে দুর্বা ঘাসের উৎপত্তি কোথা থেকে হয়েছিল? দুর্বা ঘাস দিয়ে ভগবানের পর্যন্ত পুজো হয়। যদি কোনো ফুল জোগাড় করতে না পারেন, দুর্বা ঘাস দিয়ে যদি পুজো করেন, তাতেই ভগবান সন্তুষ্ট হয়। তাহলে দুর্বা ঘাসের কি এমন মাহাত্ম্য আছে? আর দুর্বা ঘাস কি করে সৃষ্টি হলো? শাস্ত্রে প্রমাণ করলেন, সীতা যখন পাতালে প্রবেশ করেছিলেন, তখন রামচন্দ্র তাকে ধরতে গেছিলেন। সীতা তো পাতালে চলে গেল, কিছু চুল রামচন্দ্রের হাতে থেকে গেলেন। সেই চুল থেকে দুর্বা ঘাসের সৃষ্টি হয়েছিল, যার জন্য আমাদের যে কোনো পুজো করতে গেলে যদি দুর্বা ঘাস দিয়ে পুজো করেন, তাহলে সব দেবতারা সন্তুষ্ট হয়। তাই ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।